এবার বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে সরকার, যার আকার খুব বড় হবে না। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি হ্রাস, কর্মসংস্থানের জোর, করের আওতা বৃদ্ধি সহ স্বাস্থ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোর বিষয়ে একমত তিনি। এলডিসিতে উত্তরণের প্রস্তুতি শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট 2025-26 অর্থবছর, যা নিয়ে রয়েছে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ কাটিয়ে বাস্তবমুখী বাজেট দিতে সচিবালয়ে সাংবাদিকদের সাথে প্রাক বাজেট আলোচনা করেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ে মানুষের স্বস্তি, কর্মসংস্থান বাড়ানো, সামাজিক নিরাপত্তা, গণমাধ্যমের বেতন কাঠামো সহ কিছু পরামর্শ দেন সাংবাদিকরা। এছাড়া গণমুখী বাজেট করার পরামর্শ দেন তারা। এসব বিষয়ে একমত প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের আকার অহেতুক বড় করবে না সরকার, বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারও বড় হবে না বলে জানান তিনি। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজেটের সাইজ অহেতুক বড় করব না, এডিপির সাইজ খুব অহেতুক বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছে সরকার। মূল্যস্ফীতি কমাতে সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা বলবো, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, আর এছাড়া সংবাদপত্রের নিউজ পেপারের স্যাটেলাইটের ইনকাম, সেগুলো ব্যাপার আছে, আমরা যেগুলো আমরা দেখব যতটুকু সম্ভব। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ আগের চেয়ে বাড়ানোর কথাও বলেন অর্থ উপদেষ্টা। আসিফ মামুন শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।